এই যে আমার লাউয়ের জমি, এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হয়েছে। আজকে আমি ব্যারেল নিয়ে চলে এসেছি। এই দেখো আমার স্প্রে মেশিন। আমি এই স্প্রে মেশিনের সাহায্যে একটু আগে আমি ঘাস মারা বিষ স্প্রে করে দিলাম। হ্যাঁ বন্ধু, লাউয়ের জমিতে প্রচুর আগাছা হয়েছে এবং সেই আগাছা হিসেবে মদন ঘাস বেরিয়েছে, আমার স্থানীয় ভাষায় যেটাকে বলে মদন ঘাস। এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে এছাড়াও ফুল ঘাস। ফুল এক ধরনের ঘাস যেটা মটরশুঁটির মতো দেখতে হয়। এই গাছটা প্রচুর হারে বেরিয়েছে। তাই এমতো অবস্থায় আমার এই গাছে অর্থাৎ এই ঘাসকে মারার জন্য আমি যদি এখানে রাউন্ড আপ স্প্রিড, গ্লাইসেল বা সুইপ পাওয়ারের মতো পচা ঘাস মারা বা অন্যান্য ঘাস মারা প্রয়োগ করি, তাহলে এখানে আমার ঘাস তো মরবেই, প্লাস কিন্তু বন্ধু মাটির বা গাছের সমস্যা হতে পারে, গাছের একটু হলেও টান খেতে পারে। এবং সে যেহেতু আমার জমি ভিজানো, সেই জন্য আমি ওই ঘাস মারা বীজগুলি বাদে আমি অন্য এমন একটা ঘাস মারা প্রয়োগ করছি আমার লাউয়ের জমির ক্ষেত্রে, যেখানে ঘাস মরবে প্লাস মাটি বেরিয়ে যাবে। সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যাদের লাউয়ের জমি রয়েছে, যাদের পটলের জমি রয়েছে, যাদের রয়েছে বরবটির জমি বা অন্য সবজির জমি, যারা বান বা মাচা ভিত্তিক জমি আছে, তারা এখানে এই ঘাস মারা বিষ প্রয়োগ করতে পারেন। তাই চলুন আমার জমিতে কোন ঘাস বেরিয়েছে সেটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা বিস্তারিত বর্ণনায় এক এক করে এগিয়ে যাই। এই যে বন্ধু, আমার জমিতে এই দেখো লাউয়ের জমি, আমার লাউয়ের ধরন এসছে। ওই পাশটায় প্রচুর লাউ রয়েছে, ওই দেখো, কিন্তু একটু ঘাস হয়ে গেছে যা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধু, এই যে কি ঘাস রয়েছে আমি তোমাদের দেখাই। দেখো, এক নম্বরে রয়েছে মদন ঘাস। এটাকে আমার স্থানীয় ভাষায় মদন ঘাস বলে। এ যদি একবার এই ঘাস মানে আমি যেটা দিলাম, যদি এর পাতার পরে একবার পরে এ পুড়ে পচে মাটি বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটাই সত্যি। আর কি রয়েছে আমার জমিতে, আর কি ঘাস রয়েছে আমার জমিতে রয়েছে এই যে মুথা ঘাস। এই মুথা ঘাসের একেবারে মরে কিন্তু মাটি বার হবে না, তবে এই ঘাস একেবারে এই পর্যন্ত পুড়ে পচে মাটি বার হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটাই কিন্তু আমাদের ঘাসগুলোকে একেবারে শেষ করে দিতে হবে। এছাড়া কি রয়েছে আমার জমিতে রয়েছে, এই দেখো ফুল ঘাস, আমি যেটা বলছিলাম, এই দেখো ফুল যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এটাকে স্থানীয় ভাষায়, আমার স্থানীয় ভাষায় কিন্তু বলে ফুল ঘাস। এই ফুল ঘাসের পরে এই ঘাস মারা বিষ একবার পড়বে, একেবারে পুড়ে পচে পুরো শেষ হয়ে যাবে, পুরো একদম ভ্যানিশ হয়ে যাবে। আমি আগামীকাল হবে না, পরশু দিন এসে তোমাদের দেখাবো, পুরো ঘাসগুলো একেবারে শেষ হয়ে যাবে। এবং এছাড়াও আরও কিন্তু নানান রকম ঘাস এখানে বিদ্যমান রয়েছে, সবটাই কিন্তু দেখাতে পারলাম না। এই দেখো মটরশুঁটির মতো ঘাস, আমি তোমাদের বলছিলাম না, এই দেখো মটরশুঁটির মতো ঘাস। এটাকে আমার স্থানীয় ভাষা আবার তেওড়া বলে, তেওড়া ঘাসও কিন্তু এটাকে বলে। তাই এই ঘাসগুলোকে একেবারে মেরে আমাদের কিন্তু মাটি বার করতে হবে। এজন্য ঘাস মারা বিষ হিসেবে আমি যদি এখানে গ্লাইসেল, রাউন্ড অফ স্প্রিড বা অন্য ঘাস মারা প্রয়োগ করি, কিছু হলে আমার লাউ গাছ কিন্তু ড্যামেজ হবে। দেখো যেহেতু মাটিতে প্রচুর রস রয়েছে, টেনে নিতে পারে গাছ। সেই জন্য আমি এইগুলো না দিয়ে আমি আমার জমিতে এমন একটা শক্তিশালী পুরা ঘাস মারা প্রয়োগ করেছি, যেটা পাতায় পড়ার সঙ্গে সঙ্গে পাতা পুড়ে যাবে, দ্বিতীয়ত গাছগুলি পচে মাটি বার হয়ে যাবে। তবে ডোজের পরিমাণ একটু বেশি দিতে হবে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 150 ml ব্যবহার করতে হবে। 15 লিটার ঢপে মিনিমাম 150 থেকে 200 ml অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন 2 দিনের মাথায় আপনার ঘাসগুলি একেবারে পচে মাটি বেরিয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধু। তাই আজই আমি যে ঘাস মারা বিষ প্রয়োগ করেছি সেটাই আপনি প্রয়োগ করবেন। আর দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম, এখন যেহেতু গ্রীষ্মকাল, মাঘ মাস পড়ে গেছে, ফাল্গুন মাস আসলে কিন্তু গ্রীষ্মকাল পড়ে যাবে। তাই যারা আগাম টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই গ্রীষ্মকালীন ফসলের দিকে ঝুঁকবেন। 1 নম্বরে লাউ চাষ করতে পারেন, 2 নম্বরে কিন্তু সরষে চাষ করতে পারেন, 3 নম্বরে কিন্তু আমি একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, 3 নম্বরে ঝিঙে চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন টমেটো, চিচিঙ্গা, ভেন্ডি, উচ্ছে, বরবটি, লঙ্কা, যে সমস্ত সবজি রয়েছে সেগুলো আগেভাগে চাষ করুন। তাহলে আপনি গ্রীষ্মকালের প্রথমে প্রচুর চড়া দামে বিক্রি করতে পারবেন। যে সবজিগুলি একেবারে দাম নেই, আমার যেহেতু লাউয়ের এখনও 10 টাকা পিস রয়েছে তাই আমি লাউ রেখে দিয়েছি। আর যে সমস্ত সবজির দাম নেই সেগুলো এক্ষুনি মেরে দেন, দিয়ে সেখানে জমি রেডি করে নতুন ফসল চাষের দিকে ঝুঁকে পড়ুন। এই লাউয়ের ভিতরে আমি কিন্তু পটল চাষ করব, খুব দ্রুত আমি পটলের চারাগুলি জমিতে বসিয়ে দেবো, দিয়ে সেচ দিয়ে দেবো, যা আপনারা কিন্তু দেখতে পাবেন। আমি এই ঘাস মারা দিয়ে দিলাম, ঘাসগুলো মরার পরেই কিন্তু আমি জমিতে ফিরে এসে আমি কিন্তু পটল পোঁতা এখানে শুরু করব। যেহেতু আমাদের আগেভাগে কিন্তু প্রচুর দাম নিতে হবে পটল কিন্তু ফাল্গুন মাসের দিকে মিনিমাম 40-50 টাকা কেজি থাকে।
60-70 টাকাও থাকে। এখন যেহেতু পটল 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই হাটে, তাহলে বুঝতে পারছো ফাল্গুন মাসের দিকে প্রচুর সামনের ডোক তুলতে পারলে সেখানে প্রচুর ইনকাম করতে পারবো। তো এই চাষের দিকেও ঝোঁকো। এবার যে কথা বলছিলাম যে প্রচুর হারে যদি এরকম ঘাস বা আগাছা হয়ে থাকে তাহলে বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন দুটির মধ্যে যে কোনো একটি। এক নম্বরে আমি অন্যতম ঘাস মারা হিসেবে যেটা রেখেছি সেটা হলো ফিনিশ। হ্যাঁ বন্ধু, ফিনিশ, যার বর্তমানে আপনি যদি লুজ ক্রয় করে নেন 35 অর্থাৎ 35 টাকা করে 100 গ্রাম নিচ্ছে। আর যদি আপনি পুরো 1 লিটার কেনেন তাহলে 240 টাকা হয়ে যাচ্ছে, মানে 100 ml এর দাম পড়ছে শুধুমাত্র 24 টাকা। তার মানে আমার কত টাকা সেভ হচ্ছে বুঝতে পারছো? 11 টাকা কিন্তু 100 ml সেভ হচ্ছে। তাই আমি বড় 1 লিটারের একটা ঢপ কিনে নিয়েছি। আপনারা বড় 1 লিটারের একটা ঢপ কিনে নেবেন, যার কিন্তু বর্তমানিক দাম রয়েছে বন্ধু 240 টাকা, এবং এটা কিন্তু 1 লিটার, যা বুঝতে পারছো তোমরা। এটা কিন্তু আমি বর্তমানে ব্যবহার করছি পুরা ঘাস মারা, বুঝতে পেরেছো? আর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো কেপিক। এটাকে কেপিক বলে। এটাও একেবারে ঘাস, এই ঘাসগুলোকে মোড়ে একেবারে প্রথমে পুড়িয়ে পচিয়ে শেষ করে দেবে। তবে বন্ধু, এছাড়াও নানা রকম ঘাস মারা বিষ রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তবে এই দুটোই আমার কাছে বেস্ট লেগেছে, কারণ এই দুটো আমি ব্যবহার করেছি, ব্যাপক হারে রেজাল্ট পেয়েছি, ব্যাপক কাজ পেয়েছি। তাই আপনাদের মাঝে কিন্তু এই তথ্য শেয়ার করলাম। হ্যাঁ বন্ধু, যে ঘাস মারা বিষ, যে ওষুধগুলো এই যে আমি ড্রামে করে স্প্রে করেছি, যে ওষুধগুলো স্প্রে করে আমি বেশি পরিমাণে কাজ পাই, সেই তথ্যই তোমাদের মাঝে শেয়ার করি, নতুবা অন্য তথ্য আমি তোমাদের মাঝে শেয়ার করব না। কে কী বললো, কোন দিকে কী বললো, কে কী কমেন্ট করলো, আমার কিছু আসে না। আমি তোমাদের মাঝে নিয়মিত রেগুলার ভিডিও দিচ্ছি আমার চাষবাস নিয়ে। তাই তোমরা আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে সর্বপ্রথম আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমার মোবাইলে পৌঁছানোর জন্য। তাহলে দর্শক বন্ধু, বর্তমানে দেখো আমি লাউয়ের ভিতরে কোন ঘাস মারা দিলাম সেটা দেখিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুর দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।